আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে মনে করি ক্রিকেট নিয়ে কোনো কথা বলবো না, ক্রিকেট খেলা দেখবো না। হ্যাঁ, ক্রিকেট খেলা দেখা বন্ধ করেছি, কিন্তু এই মানুষটাকে নিয়ে কথা বলবো না তা কিন্তু হতেই পারে না। যাকে নিয়ে কথা বলছি তিনি হলেন সাকিব আল হাসান। তাকে নিয়ে নানান রকম নানান খবর বা নানান ধরনের সমালোচনা ইতিমধ্যে হচ্ছে বা বাংলাদেশে চলছে। কারণ হলো ভুল মানুষ করে, আর সেই ভুলের মাসুল সাকিব আল হাসান দিচ্ছে। রাজনীতি করেছিল, রাজনীতি শুরু করেছিল, এমপি হয়েছিল, সরকার টিকে নেই, সাকিব আল হাসান বাংলাদেশ টিকে নাই। আর বাংলাদেশ থেকে সাকিব আল হাসান বর্তমানে আমেরিকায় অবস্থান করছে তার পরিবারের সঙ্গে। এর মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশে বিপিএল চলছে, যে বিপিএলে সাকিবের দাম সবসময় সবার উপরে থাকে। সাকিব মানেই অলরাউন্ডার, সাকিব মানে বিশ্বের 1 নম্বর ক্রিকেটার, আর সাকিব বাংলাদেশের গর্ব ছিল। কিন্তু হঠাৎ করে ভুলের কারণে মাসুল দিচ্ছে, আর সেই মাসুলের কিছুটা হলেও গুমতি বা কিছু খরচ আমাদেরকেও করতে হচ্ছে। যারা সাকিবের খেলা দেখতো, সাকিবকে যারা ভালোবাসতো, তারা কিন্তু সাকিবকে বড্ডই মিস করছে ব্যক্তিগতভাবে, বা সাকিব আল হাসান একজন খেলোয়াড় হিসাবে তাকে আমিও মিস করছি। বিপিএল চলছে, সাকিব নাই, ইন্টারন্যাশনাল খেলা চলছে, সাকিব নাই। কিন্তু এর পিছনে যে ঘটনাটা ঘটছে আমরা কেউ জানতে পারছি না বা জানার চেষ্টা করছি না। আপনারা জানেন হয়তো যে সাকিব আল হাসান অলরেডি তার বোলিং অ্যাকশন অবৈধভাবে ঘোষণা হয়েছে, এবং তিনি চেন্নাইয়ে দুইবার পরীক্ষাও দিয়েছেন। একটা রেজাল্ট হয়েছে, যেখানে তিনি বলের যে একটা পাক থাকে বা হাতের পাক থাকে সেটা ধরা খেয়েছে, পরবর্তীটা দিয়েছে, সেটা কয়েকদিন পরে রেজাল্ট হবে। তাহলে কি সাকিব আল হাসান বাংলাদেশ থেকে তো হারিয়ে যাচ্ছে, বিশ্বের যে ক্রিকেট থেকে সাকিব আল হাসান কি এখান থেকেও হারিয়ে যাবে? সাকিব আল হাসান কি নিষিদ্ধ হয়ে যাবে? হতেও পারে। কারণ হলো সময়টা যখন খারাপ যায়, দেশ যখন ছাড়তে হয়, দেশের মানুষ যখন তাকে ঘৃণা করে, দেশের মানুষ যখন তাকে চায় না, তখন তো মনের উপরে এবং শরীরের উপরে ভার পড়বে। আর সাকিব আল হাসানের বিষয়টাও কিন্তু এখন এমনই ঘটনা ঘটেছে। আমার কাছে খুবই খারাপ লাগছে যে সাকিবকে চিনতাম, যে সাকিবের খেলা দেখার জন্য গলা ফ্যাপড়িয়ে স্টেডিয়ামে বসে থেকে সাকিব সাকিব করতাম, যে সাকিবের কথা বললে পারে ভালো লাগতো, সাকিবের 6 মারা 4 মারা দেখলে পারে ভালো লাগতো, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যে একযোগের উপরে সময় দিয়েছে, বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, সেই মানুষটা আমাদের মাঝ থেকে স্বপ্নের মতো করেই হারিয়ে যাচ্ছে। কেন বললাম? সাকিবের ভুল ত্রুটির কারণেই আজকে সাকিবের বড় ধরনের মূল্য দিতে হচ্ছে। সাকিব আজকে দেশ ছাড়া, সাকিব হয়তো না করুক ক্রিকেট থেকেও, হয়তো তিনি অবসরে চলে যাবেন। বাংলাদেশ সাকিব আল হাসানকে নিয়ে যে সাকিবের যে প্ল্যান ছিল, যে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি খেলবে, খেলার পরে অবসরে যাবে, কিন্তু আর মনে হয় হচ্ছে না। আর মাত্র একদিন বাকি আছে সাকিব বা তামিম ইকবালকে এবারও চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ বিসিবি রাখবে কি রাখবে না। সব মিলে সাকিবের জন্য, সাকিবের পরিবারের জন্য, সাকিবের ক্রিকেট যারা ফ্যান তাদের জন্য বড় ধরনেরই খারাপ খবর, দুঃখের খবর, কষ্টের খবর। আর আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।